বাঘ মামা, ও বাঘ মামা, কই বাড়িতে আছো নাকি? তোমার সাথে কিছু কথা ছিল। খুব বড় সর্বনাশ হয়ে গেছে গো মামা। কেন রে টুনি, কি হলো শুনি? তুই আবার এই সকাল সকাল কি খবর নিয়ে আসছিস? তাও আবার তোর মুখে এই কথা কেন? আর বলো না গো মামা, তোমায় কি বলবো, এই কালু শিয়ালের দল তোমায় মারার প্ল্যান করছে। তুমি ওইদিকে যাবে না কখনো। আরে টুনি, তুই এসব কি বলিস? তোর মাথা টাথা ঠিক আছে তো? আরে হ্যাঁ গো বাঘ মামা, আমি একদম সত্যি বলছি, নিজের কানে শুনেছি। তোমাকে বলে দিলাম আমি যাচ্ছি এখন। আমি আজকেই যাব কাল্লু শিয়ালের সঙ্গে দেখা করতে। কাল্লু শিয়ালের এত বড় আস্পর্ধা, সে নাকি আমায় মারবে। আমি একজন বাঘ, আমায় মারবে সে বলেছে। দেখছি আজই কাল্লু শিয়ালকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে দেখে এক কলা গাছ কলার ভরে একদিক কাত হয়ে গেছে। আহারে, বেচারা কলা গাছ কত কষ্ট পাচ্ছে। সে কখন থেকে একদিক কাত হয়ে পড়ে আছে। অনেক কলা হয়েছে, হয়তো তার খুব কষ্ট হচ্ছে। তাকে সোজা করে দিতে হবে। সত্যি গাছটা তো খুব ভারী, আমি তুলতে পারছি না এত ঠেলাঠেলি করে। তাহলে গাছটা কত কষ্টতে না জানি আছে। তারপর বাঘ অনেক কষ্ট করে হিজ্জি করে সে কলা গাছকে আবার সোজা করে দিল। তারপর বাঘ সেইখানে দাঁড়িয়ে পড়ল। এই বিল্ল, তোরা তাহলে এইখানে থাক। কেউ যেন আমার এইখানে না আসতে পারে, বুঝলি? আরে বস, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এইখানে কেউ আসতে পারবে না। এই কাল্লু বসের এই ঝানে যে আসবে সে আর আসতে ফিরে যাবে না। শোন বিল্ল, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? এই জঙ্গলের দিক থেকে ঘুরে আসি। তোরা এইখানে থাক, কোন উঠে যাবি না, বুঝতে পারলি তো? আরে কাল্লু ভাই, আমি তোমার কাছে যাচ্ছিলাম। তুমি কোথায় যাচ্ছ গো? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আরে বাঘ ভাই, তোমার সাথে আবার আমার কি কথা থাকতে পারে? তবে বেশ, যা বলার তাড়াতাড়ি বলো, আমি একটু কাজে যাচ্ছি, বুঝলে? অত সময় নেই আমার আবার। বলছি কাল্লু ভাই, আমি কি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি না? তুমি আর আমি যদি একসঙ্গে বন্ধুত্ব হতাম। আরে বাঘ ভাই, তুমি এসব কি বলছো? এই কাল্লু শিয়ালের সঙ্গে এসেছো বন্ধুত্ব করতে? তখন যখন এসেছো ঠিক আছে, বন্ধুত্বই হলাম।